খারাপ কি করবো গাইস বলো, এটা কি আমার দোষ? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অর্পণ চক্রবর্তী ব্লগ। তো আজকের ডে 10, দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, কিন্তু 10 দিনের মাথায় যে আমার সঙ্গে এমনটা হবে আমি সেটা ধারণাও করিনি। তো চলো আমার কি হয়েছে না হয়েছে আমি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো বেশি টাইম না ওয়েস্ট করে চলো গিয়ে দেখাই। গাইস দেখো আমার যে রিং লাইটটা আছে না, এই রিং লাইটটা, তো দেখো এই জায়গাটা ভেঙে চলে গেছে। এই জায়গাটা না ভেঙে চলে গেছে গাইস। ফেভিকুইক দিয়ে চেষ্টা করেছিলাম, হয়নি। লাস্ট অপশান না কিছু পেয়ে প্লাস এইটা করে নিয়েছি। তো যাই হোক, ক্ষতি তো হয়েছে না, ক্ষতি হয়নি তা নয়। যে মানে শখ করে কিনেছিলাম যে অনেক ভিডিও বানাবো, হ্যাঁ আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে যে ভিডিও বানাচ্ছি। তাও গাইস এটা খারাপ লাগে মানুষের, যে কষ্ট মানে পয়সা জমিয়ে জমিয়ে কিনে তারপরে সে জিনিসটা যদি ভেঙে যায়। তো ঠিক আছে, তোমাদের জন্য দেখেছো আমি রিং লাইটটা মানে যা হোক দিয়ে জুড়েও চেষ্টা করছি যাতে ভিডিও আপলোড করতে পারি। তো আগের ভিডিওটা সত্যি ওই যে চ্যালেঞ্জ নিয়েছিলাম না, জলের ভেতরে মুখ ঢুকিয়ে বালতির ভেতরে, ওই চ্যালেঞ্জটায় দেখি প্রায় 80-90খানার মতন হবে হয়তো ভিউস এসছে ইউটিউবে। তো লং ভিডিওয়ে অত ভিউস মানে আমার কাছে অনেক বড় ব্যাপার, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেনি। 26টাই আছে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো বেশি কথা না বললে, কারণ বেশি কথা বললে ব্লগটা অনেক বড় হবে, আপলোড করতেও অনেকটা সময় লাগে, তার জন্য বেশি বড় ব্লগ করছি না। চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই। দেখছো তো কতটা প্রবলেম হচ্ছে তোমাদের, ভিডিও বানাচ্ছি কিন্তু দেখো সাইডে সাইডে তাও ঝাপসা ঝাপসা লাগছে না আমার মুখটা, ভিডিও কোয়ালিটিটা খারাপ। খারাপ কি করবো গাইস বলো, এটা কি আমার দোষ? হয়তো আমার ভিডিও এইচডি মানে এইচডিতে দেবে, এইচডিতে হয়তো দেবে না, ঠিক কথাই, কিন্তু তাও কি এটা আমার দোষ? আমার যেমন ক্যামেরা, আমার যেমন সামর্থ্য, আমি তো তেমনভাবে ভিডিওটা বানাবো না। তাছাড়া তো আমি মানে এরকম করতে পারি যে ডিএসএলআর এনে ভিডিও করব। তো যাই হোক, তোমাদের একটু অ্যাডজাস্ট করে এইটাতেই একটুখানি দেখতে হবে। পরবর্তীকালে যদি সাফল্য পাই বা ভাবছিলাম কোথাও কাজবাজ করে একটা আইফোন কেনার চেষ্টা করব। তো দেখি, তাও তো টাইম লাগবে, তো ততদিন একটু সহ্য করে যাও আমাকে। তো যাই হোক, আগের দিনের ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে ভালো হয়েছিল বলতে ফিউজ ভালোই এসেছিলো। ফেসবুকে মনে হয় 533টা, আর এখানে মনে হয় তোমার 83টা না 90টার মতন হয়েছে। অত দেখিনি, তখন 83 দেখছিলাম, এতক্ষণ হয়তো 90টা হয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো। তোমরা তো কমেন্টই করো না, ভাবি হয়তো অনেকে কমেন্ট করবে সবাইকে যেমন করে আমাকেও তেমন করবে, কিন্তু তোমরা তো আমাকে কমেন্টই করতে চাও না। কেন জানি না তোমরা আমাকে কমেন্ট করো না। হয়তো আমার ভিডিও খারাপ হয়, তোমরা দেখে হয়তো স্ক্রোল করে দাও যে কি হবে, 2 দিন করবে, 3 দিনের দিন বন্ধ। কিন্তু না গাইস, আমি 90 দিনের চ্যালেঞ্জটা মানে 90 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছে না, ওটা আমি কমপ্লিট করেই ছাড়বো। আর তার মধ্যে দেখবো যদি কোনো ভালো জায়গায় হয়, মানে প্রমোশন যদি ইউটিউবে হয়ে যায়, মানে মনিটাইজ যদি হয়ে যায় ইউটিউবে ফেসবুকে, তাহলে গাইস আমি আরও 365 দিনের ব্লগ আনবো। তাহলে মানে ওখান থেকে 90 থেকেই আবার 365 দিনে যাব, একটা বছর কমপ্লিট করবো তাহলে। তো যাই হোক, আমার কথা আমি রাখছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা এসে এগাবো না, আমাদের এখানে খুব জোরে জল হচ্ছে, কারেন্ট চলে যেতে পারে। তো কারেন্ট চলে গেলে আমি আর ভিডিও বানাতে পারবো না। তো গাইস আমি ভিডিওটা এখানে অফ করছি। তোমরা দেখো, লাইক করো। কালকে তোমরা যদি বলো যে আমার এক্সপেরিমেন্ট ভালো লাগছে, তাহলে আমি আবার একটা এক্সপেরিমেন্টের ভিডিও আনবো। এবারে কি এক্সপেরিমেন্ট আনবো তোমরা সেটা বলবে আমাকে। চলো টাটা।